হ্যালো বন্ধুরা, আজকে হলো 15ই আগস্ট। এই দিনটি আজকে এই বছর অন্তত 2024-এ আমাদের পক্ষে খুব একটা খুশির দিন সেটাও না। কারণ কি 2-3 দিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। তো সেটি খুব বিপজ্জনক একটা ঘটনা। তোমরা কম বেশি সবাই জানো নিশ্চয়ই সেই ঘটনা নিয়ে। আর আমাদের অনুষ্ঠানেও অবশ্যই সেই ঘটনাটিকে নিয়েও অনেকগুলি প্রোগ্রাম করা হয়েছিল। এটা আমার 2024-এর ইন্ডিপেন্ডেন্স ডে কাটলো আমাদের একাডেমিতে, মানে কলকাতায় আমি যেখানে কোচিং সেন্টারে পড়ি সেখানে। এটা আমরা সকালবেলায়, আজকে মাঠ ছিল না, আমাদের মাঠ ছুটি ছিল, আর 8টার সময় আমাদের র্যালি বেরিয়েছিল। আর ওখানেই পতাকা নিয়ে আমরা সবাই মিলে ফটোশ্যুট করেছিলাম। এটা আমার অনেক দিনের ফটোশ্যুটের ইচ্ছে ছিল পতাকা নিয়ে, কিন্তু আগে কোনো দিনই পূরণ হয়নি, এই ফার্স্ট টাইম পূরণ হলো। প্রতিবার নাচ করে এসছি স্কুল বা কলেজে, কিন্তু এইবারে একটু অন্য রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম। সন্ধেবেলায় আমাদের অনেক প্রোগ্রাম অনুষ্ঠিত হলো, সমস্তটাই আমাদের জাতীয়তা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। আমরা সবাই মিলে খুব ভালো উপভোগ করেছি। আর প্রোগ্রামটা এত ভালো হয়েছিল, কিন্তু আমার এই হাত আমার ফুলে গেছে প্রোগ্রামের দিন। এই ফোলা হাত নিয়ে প্রতিটা প্রোগ্রাম আমি গেছি, জানি না কেন এখনও ঠিক হয়নি আমার হাত। যাই হোক, আর এখানে নাচ চলছিল, অনেকগুলোই নাচ হয়েছে, সবাই প্রতিজন খুব ভালোভাবে প্রোগ্রামটি করেছে বলে আমরা এত ভালো উপভোগ করতে পেরেছি। অ্যাঙ্কারিং থেকে আবৃত্তি থেকে সমস্তটাই সুন্দর ছিল। আর এটা ছিল আমার সন্ধ্যেবেলার লুক, মানে প্রোগ্রামের দিন সন্ধ্যেবেলার লুক। আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সেটা আমাদের প্রোগ্রামের দিন হয়নি, প্রোগ্রামের পরের দিন হবে বলে তা জানা গেছে। কারণ কি প্রোগ্রামটা আমাদের পরের দিনের হওয়ারই ছিল, কিন্তু সেটা আমাদের আগের দিন অনুষ্ঠিত হয়ে গেল বলে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের অ্যারেঞ্জ করা হয়নি। আর যতটা অ্যারেঞ্জ হয়েছে অনেক বেশি অ্যারেঞ্জ হয়ে গেছে একদিনের মাথাতে। আর এই যে দাদারা নাচ করছিল, অনেকগুলো দাদাই নাচ করেছে, নাটক করেছে, আর নাটকগুলি অত্যন্ত সুন্দর ছিল। এত সুন্দর ওরা প্রোগ্রাম করেছে, এত সুন্দর ওরা রিলেট করেছে, এখনকার মানে এত মনে হচ্ছিলো সিরিয়াস আমরা সেখানে বসে সেই নাটকটা হয়তো দেখছি, সত্যি সত্যিই সেই জিনিসটা হচ্ছে। আর এটা আমাদের পিটি যেগুলো হয়, আমাদের যে ব্যায়ামগুলো করানো হয় মাঠে, সেই ওয়াইজ একটা গান দিয়ে নাচ করানো হয়েছিল। যাক, সব মিলিয়ে খুব বেশি ভালোই প্রোগ্রামটা ভালো লাগছিল। কম বেশি আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছি। আর এখানে এটা একটু ইন্টারেস্টিং ছিল, এটা একটা নাটকের পার্ট ছিল। মানে একটা জওয়ান যখন তার গার্লফ্রেন্ডকে বা ফ্যামিলিকে ছেড়ে পড়ে যায় চাকরি পাওয়ার টাইমে, সেই কান্না, সেই মুহূর্ত। আর তার বাড়িতে মানছিল না, চাকরি ছিল না বলে মেয়ের বাড়িতে, কিন্তু ছেলেটা যখন চাকরি পেয়ে যায় তারপর আর কি বাড়িতে মানা শুরু করে। কিন্তু 6 মাসের জন্য টাইম নেওয়া হয়েছিল, ট্রেনিং পিরিয়ডে ছিল ছেলেটা। সেই সময় আর কি তাদের কাছে চিঠি যেত, তারা কাজে জয়েন করেছিল। চিঠি যাবার পর, চিঠি পড়ে পড়ে জানা গেল ছেলেটা নাকি, মানে যে ছেলেটা গার্লফ্রেন্ডের কথা হচ্ছিল এখন একটু আগে, এই যে চিঠি এসছে তাদের, যে তাদের বাড়ি থেকে মানতে শুরু করেছে। তো সবাই মিলে ওরা ঠিক করে যে আমরা তাহলে তোমাদের বাড়ি যাব, তোমাদের বিয়েতে আর কি। কিন্তু সেটা আর হলো না, কারণ কি 6 মাসের ট্রেনিংয়ের মধ্যেই ছেলেটি একটি আতঙ্কবাদী তাদেরকে অ্যাটাক করে এবং তারা সেখানে মৃত্যুবরণ করে। অথচ আমাদের দেশের জন্য তারা যেভাবে আমাদের ইন্ডিয়ান সৈনিকরা জীবনদান করতে পারে, সেই দৃশ্যটি এখানে দেখা হয়েছে। নিজেদের জীবন না থাকতে থাকতেও পতাকাটিকে তারা খুব ভালোভাবেই দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করেছে। আর এই যে আমরা খুব সিরিয়াস হয়ে গেছিলাম সেই টাইমে, এত ভালো দৃশ্য, পুরো চোখে জল এনে দেওয়ার মতো দৃশ্য, গায়ে কাটা দেওয়ার মতো। এই যে আতঙ্কবাদী, এখানে একটু ফানি ব্যাপারও ছিল, কিন্তু সিরিয়াস ম্যাটারটাকে ওরা তুলে ধরেছে। আর তোমরা এবারে দেখতে থাকো আমাদের অনুষ্ঠানটিকে। আর এই জায়গায় হাসির কথা চলছিল, তাই আর কি এই জায়গাতে আমরা একটু এনজয় করছিলাম। আর প্রচুর জন এখানে উপস্থিত ছিল, অনেকজন একাডেমির সবাই। আমরা দেখো এতজন মেয়ে আমরা একাডেমিতে থাকি, আমরা আবাসিকভাবে থাকি, মানে সবাই এখানে স্টে করি। সবারই আলাদা আলাদা বিল্ডিং আছে, এক একটা বিল্ডিংয়ে 10 জন 12 জন করে 9 জন করে থাকি। আর তোমরা যারা ভাবো না যে এখানে আমরা খুব হ্যাপি আছি, খুব আছে, সত্যি আমরা হ্যাপি আছি এখানে। আমাদের দেখো সবই হয়, আমাদের যেমন কষ্ট আছে, খাটালি আছে, মাঠে যাওয়া আছে, সমস্তটাই আছে না, সেরকম আমাদের এনজয়ও আছে। আমরা নিজেদের মধ্যে এইভাবে এনজয় করি। আর সবাই এত ভালো না, তোমাদের মানে এই যে কথাগুলো বলো যে ওখানে ভালো আছে, ওখানে কিছু করতে হয় না, এই হয় না, কাজ করতে হয় না, তো সত্যি সবাই এত ভালো যে সত্যি কাজ করেও ভালো লাগে। যদি মানুষগুলো ভালো হয় না, তো সেখানে কাজ করেও ভালো লাগে। যাই হোক, এখানে তো আমি আরও এখন থাকবো, বাড়ি থেকে যতটাই চাপ দিচ্ছে
চলে আসো চলে আসো। জানি না কতদিন থাকতে পারবো, পার্মানেন্ট বলতে পারছি না, কিন্তু যতটা পারবো আমি আর কি কয়েকটা মাসের মধ্যে পড়ে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমাদের জওয়ানরা শহীদ হয়ে গেছে, ওই দৃশ্য দেখানো হচ্ছে। তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। সেই সময় অনেক ফটকা ফুটছিল, খুব ভালো ভালো ক্লিপ আমি আরেকটু নিতে পারিনি, কারণ কি ফটকাটা একটু দেরি করে ফুটেছিল আর আমি তখন ভিডিওর দিকে ফোকাস করছিলাম। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমাদের সবাই মিলে এত ভালোভাবে এনজয় করেছি প্রোগ্রামটা, আর এত ভালো হয়েছে। আর এখানে বন্দে মাতরম আমাদের বলা হয়েছিল, বন্দে মাতরম। আর এই যে জয় হিন্দ, এই কথাগুলোই বলা হচ্ছিলো বারবার, বারংবার আমরা এই কথাটা বলেছি। আমরা প্রতিটা আমরা রাস্তায় যতক্ষণ, আমি অন্তত যতক্ষণ রাস্তাতে র্যালি করেছি ততক্ষণ আমি বন্দে মাতরম আর জয় হিন্দ এগুলো যতবার বলা হয়েছে আমি ততবার বলে গেছি। আর বিশ্বাস করো আমি একটুতেই থকে যাই, তো হয়তো বেশিক্ষণ ধরে চলাফেরা করতে, কিন্তু সেদিনকে না মানে এতবার বন্দে মাতরম বলছি কিন্তু আমার গলাও শোকায়নি, কিছুই না। তো সবটাই সম্ভব যদি আমরা মন দিয়ে করি। আর এই দেখো বড় মতো একটা ফটকা ফুটলো। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। যা যা ক্লিপ আমাদের হয়েছে কম বেশি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরটা তুলে দেওয়ার, কারণ তোমরা এত ভালোভাবে আমাদের সবাই মিলে প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করেছিল, এত ভালোভাবে প্র্যাকটিস করে তারা কষ্ট করে প্রোগ্রামটি দাঁড় করিয়েছে। আমরা যদি একটু তাদের ক্লিপগুলো না নিয়ে পরে রাখি তাহলে হয়তো তাদের এটা স্মরণীয় হয়ে থাকবে না। একাডেমির এই 2024 সালের প্রোগ্রামটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটা ছোট জায়গার মধ্যে একটা এত সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমরা কোনোদিনই ভাবতে পারিনি। আর বিশ্বাস করে আমরা রাত 12:30 একটা তক্ক আমরা প্রোগ্রাম দেখেছি। সবাই আমরা মেয়েরা বসেছিলাম, দেখো না সবাই মেয়ে বসে আছে। তোমরা যারা ভাবো মেয়েরা হয়তো পিছিয়ে আছে, সব মেয়ে আমরা বসে আছি। আমরা একত্রে সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে সবাই চাকরি নিয়ে বাড়ি যায়, তাই না? চাকরি না পেলেও যাতে সবাই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারি, যদি সেটা বাড়ির সাপোর্ট থাকে তখনই। আর এই যে দেখো এই দৃশ্যগুলো খুবই খারাপ দৃশ্য লাগছিল দেখতে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য। তো যারা যারা প্রোগ্রামে ছিলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা আমার কেমন লাগলো জানিও, কারণ কি একটা ভিডিওর মধ্যে সমস্তটা তুলে ধরা যায় না, কিন্তু যারা প্রোগ্রাম করেছে তাদের সমস্ত মুখটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। কারণ তারা হয়তো পরে দেখলে পরে তারা অনেকটা হ্যাপি হয়ে উঠবে। তাদের এতদিনের যে কষ্ট করে তোমরা রিহার্সাল করেছো সেটা হয়তো তোমাদের অতটা আর কষ্ট হবে না এগুলো দেখার পর। আর থ্যাংক ইউ সবাইকে। আর এখানে একজন স্যারকে স্যারের ফটো আর কি গিফট করছিল, স্যারের ফটোটাকে এঁকেছে আর কি, সেটাই গিফট করলো। আর এখানে ডান্স চলছিল, আমাদের দেশের নিয়ে ডান্স চলছিল, এবং দেশের নিয়ে ডান্স মানে সেই একদম সেই বোরিং লাগবে সেরকম কিন্তু না। সবাই এত ভালোভাবে প্র্যাকটিস করেছিল, এত ভালোভাবে প্রোগ্রামটিকে ভালোভাবে এগিয়ে নিয়ে গেছিলো যে খুব সুন্দর লাগছিলো। মনেই হচ্ছিলো আমরা দেশের কোনো মানে প্রোগ্রাম দেখছি, মনে হচ্ছিলো আমরা খুব এনজয়মেন্ট করছি এখানে। দেশের গানের মধ্যে যে এত সুন্দর নাচ করা যায়, এত সুন্দর এক্সপ্রেশন দেওয়া যায় সেটা জানা ছিল না। আশা করি পরবর্তীকালেও এগুলো হবে। জানি না থাকতে পারবো কি না পরের বছর তক, বা না থাকলেই ভালো, চাকরি পেয়ে গেলেই ভালো, চাকরি না পেলেও হয়তো থাকা হবে না পরের বছর তক। যাই হোক, এটা ছিল আমাদের এই বছরের প্রোগ্রাম, পরের বছর আরও হতে থাকবে। আর এই যে আমাদের ছেলেদেরও অনেক নাচ করেছে, ছেলেরাও আমাদের একাডেমির আমাদের দাদারা অনেক নাচ করেছে। আর এই না যে ছেলে বলে নাচ করতে পারবো না সেরকমও তারা করেনি, আর মেয়ে বলেও যে আমরা প্রোগ্রাম করবো না পেছন থেকে লুকিয়ে থাকবো সেটাও কিন্তু ছিল না। এখানে বেশিরভাগ দেশের নিয়েছিল। তোমরা যদি কেউ থাকতে এখানে যারা দূর থেকে বলো না যে এই হয় ওই হয়, এই এই হচ্ছে ওই হচ্ছে, তারা যদি সত্যিই সামনে থাকতে তাহলে তোমরাও বলতে যে এত ভালো প্রোগ্রাম আমরা কোনো দিন দেখিনি। আর আমরা লজ্জিত আমরা যারা এই কথাগুলো বলি। যাই হোক, তোমরা এনজয় করতে থাকো। তোমাদেরকে বোঝানো আর তোমাদেরকে বলা আমার পক্ষে মানে একদম ফালতু। আমি অশিক্ষিতর কাজ, যদি অশিক্ষিত হই তো তোমাদেরকে বলতে হবে এই জিনিসগুলো। যাই হোক, এখানে একটা দাদা গান করেছিল, সেটাও খুব সুন্দর ছিল। বাই, তোমরা ভিডিওটা এনজয় করো, টাটা।
প্রোগ্রাম আমাদের প্রায় শেষের মুখে। এখানে স্যাররা স্টার্ট করে সবাই আর কি নাচে খুব ব্যস্ত ছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তোমরা এই দৃশ্যগুলো হয়তো দেখছো, ভাবছো যে এই মা সাইডে সবাই নাচছে, এই মা স্টেজে নাচছে, ওদের সাথে ছেলেরাও নাচছে সাইডে। তো একদমই ভুল কথা, আমরা বসে আছি, আমরা এনজয় করছি প্রোগ্রামটা। আর ওরা সত্যি কথা সামনে দাঁড়িয়ে থেকে তুমি যদি নিজেও হতো না তাহলে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না, তোমারও নাচ আসতো। তাই নিজের দিকটা সবসময় ভাববে যে আমি থাকলে সেই জায়গায় কী করতাম, তারপর তুমি অন্যদেরকে বলতে আসবে। যাই হোক, আমি তো খুবই এনজয় করেছি, আমরা সবাই এনজয় করেছি খুব। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা বসে বসেই নৃত্য করছিলাম, কারণ কি সেই সময় আমরা দাঁড়াতে সুযোগ পাইনি। আর এইদিকে পেছন দিকে ওদের নাচ শুরু হয়ে গেছিলো ততক্ষণে, ছেলেদের, আমাদের দাদাদের। আর এটা ছিল আমাদের লাস্ট গানের নাচ। তারপর এই যে আমরা একটু সবাই মিলে এনজয় করে নিলাম। আর তোমরা নিজেরাও থাকলে এই জিনিসটাই করো, তাই না? যতই সে গম্ভীর হোক, যতই সে একদম শান্ত মেজাজের হোক, আর জানো তো যারা সেই মাথা নিচু করে চলে না তারা বেশি দূর দেখতে পায়, এটা জেনে রাখবে। বাই।